কেমন আছেন? তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক। আজকে আমি রান্না করব বাটা মাছের চচ্চড়ি। এর জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, কড়াইটা চুলার উপর বসিয়ে দিলাম, মাছও ভেজে নিয়েছি। এবার আমি রান্না করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেগুন, আলু আর কাঁচামরিচ কেটে রেখেছি। প্রথমে আমি তেল দিলাম কড়াইয়ে, তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে ভেজে নিব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তেলটা গরম হলে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হলেই আমি বেগুন, আলুগুলো, কাঁচামরিচগুলো একসাথে দিয়ে দিব আবার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আমার এই ভিডিওটি আপনারা আপনাদের আত্মীয়-স্বজন সবার মাঝে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভিডিও চলাকালীন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বেগুন, আলুগুলো দিয়ে দিব। বাটা মাছ আমরা অনেকেই পছন্দ করি, অনেকভাবে রান্না করি, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এরপরে হলুদ দিচ্ছি যে পেঁয়াজটি আমার ভালোভাবে ভাজা হয়েছে কিনা তা বোঝার জন্য। দেখুন অনেকটা লালচে হয়ে গেছে। এভাবে অল্প হলুদ দিয়ে আপনারা দেখবেন যে পেঁয়াজটি ভাজা হলো কিনা। এরপরে বেগুন, আলুগুলো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। যেহেতু বেগুন দিয়ে চচ্চড়ি করছি, তো আমরা লবণ আগে দিব না। আমি আগে পরিমাণ মতো হলুদ দিয়ে ভেজে নিব, লবণ আমরা পরে দিব, নইলে বেগুনগুলি গলে যাবে। আমার রান্নার ভিডিওটি আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখি কী অবস্থায় আছে। দেখুন অনেকটা সুন্দর হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি হালকা করে নাড়াচাড়া করে মশলা দিব। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমি আর একটু হলুদ দিলাম। এরপর দিব লবণ, 1 চামচ পরিমাণ লবণ, আর হলুদ হাফ চামচ হলুদ দিবেন। যেহেতু আমরা হলুদ অনেকবার দিয়েছি, ভাজার সময় দিয়েছি, পেঁয়াজ ভাজার সময় দিয়েছি, তরকারির সময় অল্প হলুদ দিবেন। 1 চামচ পরিমাণ দিলাম মরিচের গুঁড়া। এরপর দিচ্ছি রসুন বাটা। রসুন আর কাঁচামরিচ দুটো একসাথে বেটে দিয়েছি।
2 চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন কাঁচামরিচ বাটা। এরপর জল দিয়ে কষিয়ে নিব মশলাগুলো। তেল একটু বেশি দিবেন, নইলে ভালো লাগবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিচ্ছি। মশলাটি কষানো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। বেশ সুন্দর মাখো মাখো চচ্চড়িটা হবে। এরপরে পরিমাণ মতো 2 বাটি পরিমাণ আমি জল দিয়ে দিব। ছোট বাটির 2 বাটি পরিমাণ জল নিয়েছি। এরপরে মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দিব। বন্ধুরা এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একেবারে রসের মধ্যে ডুবিয়ে দিব, তরকারির ঝোলের মধ্যে ডুবিয়ে দিব। আবার আমি ঢাকে দিচ্ছি এবং দেখি কি অবস্থায় আছে। দেখুন তরকারি আমার ফুটে গেছে। এখন এটা মাখো মাখো অবস্থা পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপর নামিয়ে নেব। দেখুন জল অনেক টেনে নিয়েছে। দেখুন আমার চচ্চড়ি প্রায় কমপ্লিট। এখন আমি নামিয়ে নিব। দেখুন অনেক সুন্দর তেল ছেড়েছে। চচ্চড়িটা আমার পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগলো। আর অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন চচ্চড়িটা কেমন লাগলো খেতে। পুরো ভিডিও স্কিপ না করেই দেখবেন। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার আগামীকাল। ধন্যবাদ সকলকে। অসাধারণ টেস্টি খাবার। এটা দিয়ে আপনারা 1 থাল ভাত খেয়ে